প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু কে ছিলেন? এত বড় শিক্ষিত যাকে পণ্ডিত বলা হয়। মিস্টার নন্দা পিএইচডি করা, ডক্টরেট। মিস্টার শাস্ত্রী ডক্টরেট। রাজীব গান্ধী পাইলট। মনমোহন সিং অর্থনীতিবিদ। অতএব বিগত দিনে যত প্রধানমন্ত্রী এসেছে, কেউ পাইলট, কেউ বৈজ্ঞানিক, কেউ অর্থনীতিবিদ, কেউ পিএইচডি করা ডাক্তার, কেউ দার্শনিক, কেউ পণ্ডিত। আর বর্তমান প্রধানমন্ত্রীকে আপনারা বলুন, জোরে বলুন, আওয়াজ দিয়ে বলুন। আর কি আশা করবেন? আর কি আশা করবেন? পাইলটের কাছে যে আশা করা যায়, চাওয়ালার কাছে করা যায় না। বৈজ্ঞানিকের কাছে যে আশা করা যায়, চাওয়ালার কাছে করা যায় না। ভারতবর্ষের পশ্চিমবঙ্গে আমরা বাস করি, আমরা বাঙালি। ডাইভার্সিটি অফ বেঙ্গল কি আমরা জানি, ডাইভার্সিটি অফ ইন্ডিয়া কি আমরা জানি। ভারতের বৈচিত্র্যে আঘাত দিয়েছে। এ আজ রটিয়ে দেওয়া হচ্ছে কি ওয়াকফ আইন, হিন্দু মুসলমানের লড়াই। এটা হিন্দু মুসলমানের লড়াই না, এটা আর্টিকেল 14 কে ভায়োলেট করা হয়েছে, সেই লড়াই। এটা হিন্দু মুসলমানের লড়াই। কোথায় জানেন? আজ যখন রাজপথে আমরা নেমে পড়েছি, আমাদের এই সেই কওম, যে কওম শিক্ষা পেয়েছি ইমাম হুসাইনের কাছ থেকে, ময়দানে কারবালায় জালিমের সামনে নিজের গর্দান কেটে উড়িয়ে দিয়েছে, ওদের কাছে গর্দান ঝুঁকায়নি। আমরাও সেই ইমামে হুসাইনের সোলজার। হয় আমরা তৈরি করব নতুন এক ইতিহাস, না হলে রাস্তার উপর পড়ে থাকবে আমাদের ছিন্ন ভিন্ন লাশ। বোঝা যাচ্ছে? তৈরি হবে আজ নতুন এক ইতিহাস, নাহলে রাস্তায় পড়ে থাকবে আমাদের ছিন্ন ভিন্ন লাশ। চালাও গুলি যত পারো, আমাদের জেলে দেবে দাও, আপত্তি নেই। গুলি চালাবে চালাও, আপত্তি নেই। লাঠি পেটা করবে করো, আপত্তি নেই। গ্যাস চার্জ করবে, আমাদের আপত্তি নেই। আমাদের আপত্তি তোমরা একটা জাতি, একটা ধর্মের আইনের উপরে হস্তক্ষেপ করে তাদের মসজিদকে, তাদের কবরস্থানকে, তাদের আপনার ঈদগাহকে, তাদের মাদ্রাসাকে আল্লাহর সম্পত্তি দখল করেছো। আল্লাহর বান্দা হিসেবে শরীরে এক বিন্দু রক্ত থাকা অবস্থায় আমরা কোনোভাবে এই আইন মানছি না, মানছি না, মানছি না। আমাদের রক্ত থাকতে মেনে নিতে পারবো না। অতএব আমাদের লড়াইটা হচ্ছে সংবিধানের লড়াই। হিন্দু মুসলমান বানানো হচ্ছে। বরাবর ধরে একটা কথা আছে জানেন, আমি ধন্যবাদ দেবো ইউটিউবার গুলোকে, যাদেরকে ছোট ছোট মিডিয়া বলে চালিয়ে দেয়। বড় বড় মিডিয়ার পেট্রোল ট্যাঙ্কে এরা সাথে করে নিয়ে ঘোরে, এরা নিউজ পাঠালে তবে তারা করে, আর এদের লোগোর আগে নিজেদের বড় করে লোগো মেরে দেয়। সেজে গুজে আনন্দবাজার পত্রিকা, আর কি বলে এবি আপনার স্টার আনন্দ, আর বাংলা, টিভি 9, নাম উল্লেখ করে বলছি, আজ তাক, এই ধরনের চ্যানেলগুলো সেজে গুজে তিড়িং বিড়িং করে লাপাতে লাপাতে আজ কি অবস্থা হচ্ছে হিন্দুদের দেখুন। আরে হিন্দুদের ঠিকাদারি নিয়ে বসে আছো তুমি। বিবেকানন্দর বাংলায় লাঠি ঘোরাতে চাচ্ছ, ঠাকুর পরমহংসদেবের বাংলায় লাঠি ঘোরাতে চাচ্ছ, যে বাংলায় রাজবল্লভী মায়ের মন্দির সে বাংলায় লাঠি ঘোরাতে চাচ্ছ, যে বাংলায় বাবা তারকনাথ সেখানে লাঠি ঘোরাচ্ছ, যে বাংলায় ব্যান্ডেল চাঁদ সেখানে লাঠি ঘোরাচ্ছ, যে জেলাতে আল্লামা রুহুল আমিন সেখানে লাঠি ঘোরাচ্ছ, যেখানে আল্লামা নূর আলী সেখানে লাঠি ঘোরাচ্ছ, যেখানে মুজাদ্দেদে জামান সেখানে লাঠি ঘোরাচ্ছ। শোনো, আমরা হিন্দু নয়, মুসলমান নয়, বুঝি না। যখনই কোনো জাতির মানুষ বিপদে পড়ে একে অন্যের পরিপূরক হয়ে এগিয়ে যায়, এগুলো আমাদের ধর্মগুরুরা শিখিয়েছে। তোমাদের ওই যোগী আদিত্যনাথের বাদরের লেজ ধরে টেনে আমরা এগুলো শিখিনি। আমাদের শিখিয়েছে পীর ওলিরা শিখিয়েছে, আমরা সুফিজমে বিশ্বাস করি। হঠাৎ করে থেকে থেকে 3 তালাক। যশোদা ভাই নিজের বউ কোথায় আছে ঠিক নেই, আর মোদের বউ নিয়ে টানাটানি। আমাদের দেশের প্রধানমন্ত্রীর বউয়ের খবর কি, আর আমাদের বউ নিয়ে টানাটানি। কখনো হচ্ছে আপনার ইউনিফর্ম সিভিল কোড, কখনো 370, কখনো ওয়াকফ। আসল ব্যাপার কি জানেন, ওদের বাড়তে দেওয়া উচিত নয়। দেখছে শিক্ষায় স্বাস্থ্যের ভিত্তে
সামাজিক প্রতিপত্তিতে এগিয়ে চলেছে, এই সময় এদের গলাটাকে টিপে ধরো, ওই জায়গাতে চাপা দাও। এটা বিভাজনের রাজনীতি আজ নতুন করে ভাবিয়ে তুলছে ও হিন্দু মুসলমান। আমরা একে অন্যের পরিপূরক হয়ে বেঁচেছিলাম, ওদের সুশ্রী কাজে লাগছে না। আর বেনিস্ট্রিম মিডিয়াগুলো লাপাতে লাপাতে বলছে কিনা শামশেরগঞ্জে হিন্দুরা বাড়ি ছাড়া। আরে শামশেরগঞ্জের যে ঘটনা ঘটেছে, মুর্শিদাবাদ একটা ছোট্ট জেলা, মুর্শিদাবাদের একটা ছোট্ট জায়গায় একটা ঘটনা ঘটেছে। সারা বাংলার নাম মুর্শিদাবাদ নয়, সারা বাংলার নাম ধুলিয়ান নয়, সারা বাংলার নাম শামশেরগঞ্জ নয়। আপনারা ওটাতে দেখাতে পারলেন, আর আপনারা আবার দেখাতে বাধ্য হলেন যে সেখানকার মুসলিমরা হিন্দু ভাইদের বাড়িতে যে তাদের বুকে জড়িয়ে ধরে বলছে যে মরলে আমরা হিন্দু মুসলিম একসঙ্গে মরবো, আমরা ছোট থেকে বড় হয়েছি, জান দেবো তো আমার ভাইদের কোনো কষ্ট পেতে দেবো না। এটা চোখে দেখালেন, আপনাদের পুরা মুখে বার্নার লেপেছেন এটা দেখে, নাহলে সারা বাংলার হিন্দু মুসলমান আপনাদের গায়ে থুতু দিত আজকে।